তুই বুলেটে খাসলো, বুলেটে যখন তোর কাছে পাঠাবো তখন ওরে বলি এই পিস্তলে বুলেট লাগে না। আপনি এমন ভাবে কথা কইতাছেন মনে রাস্তা কুত্তা মরছে। মানে আমার বন্ধু, আমি কি বাড়িতে আর এখন ফেরত পাবো? একসাথে কত সময় কাটাইছি, কত কিছু খাইছি। রাতে ছিল জাদু, জাদু ছিল রাতে। ওর কাছে গিয়ে আমার কথা বলবি, যদি আসতে রাজি না হয় তাহলে কিডন্যাপ করবি। সামনাসামনি কত সুন্দরী সেটা আমার যাচাই করে দেখতে হবে। মানে কি আপনি ওর দেখেন নাই? এই কি পিছু পিছু করতেছেন? হ্যাঁ, আপনি যারা পিছু পিছু করতেছেন সে পিস্তল আপনার সামনেই দাঁড়ায় রয়েছে। কি বললেন? জি ঠিকই বলতেছি। ওই যে বললেন না ইন্টারভিউর মধ্যে ওয়ান সাইডেড লাভ, ওয়ান সাইডেড লাভ। এই ওয়ান সাইডেড লাভ যে কোন সাইড থেকে শুরু হয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না। আপনার ইন্টারভিউ দেখার পর থেকেই আমার ভাই চেঞ্জ হয়ে গেছে, পুরাই চেঞ্জ। মানে আপনি সত্যি বলছেন? মানে পিজু আমার সামনে দাঁড়ানো? আমার তো বিশ্বাসই হচ্ছে না পিজুর সামনে দাঁড়িয়ে আছি আমি। যে তোর আমাকে ভালো হইতে দিলি না ভাই। ভাই মেকআপ কি করা? সরি সরি, আমি তোমাকে মানে আপনাকে আমি চিনতে পারিনি। আমি ভেবেছিলাম আপনাকে নিয়ে ইন্টারভিউ দিলে আপনি হয়তো আমাকে কিডন্যাপ করবেন, কিন্তু আপনি যে নিজে থেকেই থাপ্পড় খেতে চলে আসবেন সেটা তো আমি বুঝিনি। তবে আমাদের পরিচয়টা খুব সারপ্রাইজিং হয়েছে, আমার সারা জীবন মনে থাকবে। হোসেন, তোরা আমার ভালো হইতে দিলে না। আমার হাতে কিডন্যাপ হওয়ার জন্য তুমি আমার গার্লফ্রেন্ড সাজছ না? তুমি আমার এত বোকা ভাবছো? আমি পিস্তল, আমি এত বোকা না। আমি এত বোকা হইলে পিস্তল হইতে পারতাম না। যারা তুমি চিনোই না, তুমি আবার তার গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমারও তো একই প্রশ্ন। মানে আমি যাকে কোনোদিন দেখলাম না, যার সাথে আমার কথা হলো না, কিন্তু তাকে নিয়ে আমার মনে এত মায়া কেন জন্মালো? আমার বান্ধবী বলে প্রেম নাকি এমনই, অন্ধ। কাউকে দেখার প্রয়োজন নেই, কথা বলার প্রয়োজন নেই, হুট করে এসে ফিট হয়ে যায়। ভাই একটা কথা বলি, এই মেয়ের মনে কোনো প্রেম ভালোবাসা কিছুই নেই। একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার পিছে পিছে ঘুরতেছে, এবং আসার পেছনে একটা খারাপ উদ্দেশ্য আছে। দেখো, তোমার পিছনে আমি ঘুরছি না, আমি ঘুরছি আমার পিজুর পেছনে। আবার পিছু পিছু করতেছেন আপনি? দেখো ভাই, আমি আদর করে ওকে এই নামেই ডাকবো, কারণ আমি ওকে ভালোবাসি। আমি তোমাদেরও ভালোবাসি, কিন্তু দেবর হিসেবে। এমনি ওকে ভালোবাসা হয়? কোনো কারণ ছাড়াই আমাকে ভালোবেসে ফেললা? আমাকে কেউ ভালোবাসলে আমার ভালো লাগে। জীবনে এই জিনিসটাই খুব কম পাইছি। আমি যদি সত্যিকার অর্থে ভালোবাসা পাইতাম তাহলে হয়তো আজকের এই পিস্তল হইতো না। কিন্তু কোনো কারণ ছাড়াই তুমি আমাকে ভালোবেসে ফেললা। কারণ তো একটা আছেই, অকারণে কি কেউ কাউকে ভালোবাসে? তুমি জানো না পিজু, তুমি একবার আমার জীবন বাঁচিয়েছ। আর নায়ক যদি নায়িকার জীবন বাঁচায় তাহলে তো তাদের মধ্যে প্রেম হবেই, তাই না? আমি তোমার জীবন বাঁচাইছি? আমি কিভাবে তোমার জীবন বাঁচাইছি? একদিন আমি আমার ফুপির বাসায় যাচ্ছিলাম, মাঝপথেই সিএনজিটা নষ্ট হয়ে গেল। ভাবলাম সামনেই তো বাড়ি, একটু হেঁটেই চলে যেতে পারবো। তারপর আমি পায়ে হেঁটেই রওনা দিলাম। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। না না, ভয় পাওয়া যাবে না। ভয় পেলে ওরা আরও পেয়ে বসবে। সাহস করে চলে যায়।
এলা কি নতুন এসে নেই মালদা? ও সুন্দরী, এত রাতে একা একা কই যাও সুন্দরী? সামনে তো বিপদ হইতে পারে। একা না যাইয়া আমাকেও তো হাতে নিয়ে যেতে পারো, তাই না? ঘেউ ঘেউ করা কুত্তা কি সাথে নিয়ে যাওয়া যায়? কুত্তাকে যখন ডাকে দিলা, তাহলে এই রাতে এই কুত্তা যদি তোমারে কামড় দেয়, কে বাঁচাবে রাস্তায় তোমারে? আমাকে বাঁচানোর জন্য কারো দরকার নাই, আমার জন্য পিস্তলই যথেষ্ট। আমার পিস্তলই আমাকে বাঁচাবে। পিস্তল? কিসের পিস্তল? সেটা সময় আসলেই তুই জানতে পারবি। উনি পিস্তলভের গার্লফ্রেন্ড, দেখেন না ভয় ডর নাই। তোদের সবগুলো আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করতেছি। আমি পিস্তলকে বলে তোদের একটা ব্যবস্থা নিব। তোদের নাম কি বল? এই নাম কি বল? ভাবি ভুলে গেছে ভাবি। ভাবি প্লিজ আপনি পিস্তল করে করেন না ভাবি, আমরা কতদিন ট্রেনিং করবো না ভাবি। ভাবি প্লিজ ক্ষমা করে দেন ভাবি, মাফ করে দেন। এটা কেন ধরছি ভাবি, এটা কেন ধরছি? আর জীবনে কোনো ভাই ট্রেনিং করবো না ভাবি, প্লিজ ভাবি। আপনি শুধু বাড়ি করেন না ভাবি, প্লিজ ভাবি। এইবারের মতো মাফ করতেছি। তো নেক্সট টাইম যদি আমি তোদেরকে এই রাস্তার মাথায় দাঁড়ায় থাকতে দেখি, তোদের খবর আছে বলে দিলাম। যা এখান থেকে। ওকে ওকে ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। আমি সবসময় আমার ব্যাগে একটা খেলনা পিস্তল রাখতাম, কিন্তু ওরা ভেবেছিল আমি তোমার কথা বলেছি। ইস, কত সুন্দর করে মিথ্যা কথা বলতেছে ভাই। সব ধোকা, বুঝছেন? যারা সুন্দর তো এই জন্য বুঝতেছেন না। এই যে বলছে নাকি পিস্তল নিয়ে ঘোরে, খেলনা পিস্তল। আমি তোমার ব্যাগ কিন্তু ঠিকই খুঁজছি, ব্যাগের ভিতরে কোনো পিস্তল টিস্তল কিছু নাই। আসল পিস্তলও নাই, নকল পিস্তল নাই। ওই পিস্তল কি ফুস করে গায়েব হয়ে গেছে না? হোসেন, পিস্তলের প্রেমিকা হলে ব্যাগে আবার পিস্তল রাখার প্রয়োজন আছে নাকি? পিজু, তুমি কাদেরকে নিয়ে চলাফেরা করো বলো তো? আর তুমি আমার অনুমতি ছাড়া আমার ব্যাগ ধরেছো কেন? তুমি কিছু বলো না কেন ওকে? এই একদম নাটক করবি না, ঠিক আছে? তো জানি যদি সব কিন্তু আমি বুঝা ফেলাইছি। এগুলো এখানে চলবে না। আমার কত বড় সাহস, ভাইয়ের মতো মানুষে তুমি তুমি করে বলতেছে। এই আপনি করে বলবি, আপনি আপনি, ঠিক আছে? হ্যাঁ হোসেন, মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। ঘটনাচক্রে তুমি আমার প্রেমে পড়ছো, ওয়ান সাইডেড লাভ। কিন্তু এই ওয়ান সাইডেড লাভ নিয়ে তুমি এত বড় একটা ইন্টারভিউ দিলা। আমার বউ যদি দেখতে পায় তাহলে কি হবে একবার ভাইবে দেখছো? তার মানে তুমি ম্যারিড? কাউকে মন দেওয়ার আগে এইটুক জিনিস জানবো না? তুমি তোর বোকা মেয়ে না, আমি ম্যারিড, বিবাহিত। কিন্তু তাতে তো আমার কোনো প্রবলেম নেই। তুমি বিবাহিত নাকি অবিবাহিত সেটা ভেবে তো আর আমি তোমাকে ভালোবাসিনি। হোসেন, ও একটা আস্ত পাগল, ওরে বাসায় দিয়ে যা। হ্যাঁ আমি পাগল, আমি তোমার প্রেমে পাগল। থাপড়ে পাগলামে ছোটাই দিব। পাগলামে শুরু করছে। এই পিস্তলকে বাইদা রাখার জন্য বেল্ট আছে, কোনো পাগলের দরকার নাই। হোসেন, ওরা বাসায় দিয়া। আর যে সাংবাদিক ইন্টারভিউটা করছে ওরা ধরে নেয়া, আমি ওরা সাইজ করব। ঠিক আছে ভাই। না না না, ওকে কিছু বলো না। ও আসলে আমার কথা ইন্টারভিউটা নিয়েছিল। এখনই আমি ভিডিওটা ডিলিট করে দিতে বলছি। আর তোমার সাথে তো আমার দেখা হয়েই গেল, আর দরকার নেই। আমার ফোনটা দাও। পেজু, বলো না আমার ফোনটা দিতেই। ঠিক আছে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া, আপনি ওই ইন্টারভিউটা ডিলিট করে দেন। পিজুর কাছে আসলে ভালো লাগেনি, ও বিষয়টা ভালোভাবে নেয়নি। জি ভাইয়া, ডিলিট করে দেন। না না, এখনই ডিলিট করেন, কারণ পিজু যদি রেগে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। পিজু ভালোর ভালো, খারাপের খারাপ। এখনই ডিলিট করে দেন। জি ভাইয়া, ঠিক আছে, রাখছি। এখনই ডিলিট করে দিবে প্লিজ, ওকে কিছু করো না। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু করব না। কিন্তু আমি যে তোমার বয়ফ্রেন্ড, এই যে সাজানো বয়ফ্রেন্ড, এটা আরও কাউকে বলবা না। আমার তো বউ আছে, আমার সংসার আছে, আমার তো সব কিছু তুমি নষ্ট করে দিচ্ছ। আর আমার সংসারে যদি কোনো অশান্তি হয় তাহলে কিন্তু তোমার খবর আছে।
কয়টার খবর? 12টার নাকি 13টার? তোমার হাতে কিডন্যাপ হওয়ার অপেক্ষায় থাকবো। বুঝছেন? গেলাম, বাই। বাই বাই। ভাই ভাই ওই মেয়েরে মিথ্যা বললেন কেন? নাকি গোপনে গোপনে বিয়ে করে ফেলাইছেন আমরা জানি না? একটু চালাকি করলাম। ভালোবাসে, খুন তো আর করতে আসে নাই। বিয়ের কথা বললাম এই কারণে যাতে নিজে থেকে সরে যায়। যে জিনিস নিজে থেকে তো সরাইও দেওয়া যায় না। তোরা হলে পারতি না, আমি পিস্তল বলে পারছি, লোভে পড়ে যাইতি। যা আগায় দিয়ে বাসাটা চিনে। ঠিক আছে যাচ্ছি, কিন্তু বস খোদার কসম করে বলতেছি ওই মেয়েরে কিন্তু আমার সন্দেহ লাগতেছে। ওর কিন্তু চলন বলন ঠিক মনে হইতেছে না। এই জন্যই তো কইছি বাসাটা চিনে আয়। ছি ছি ছি, তো আমায় ভালো বইতে দেয় না। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। তবে আমার সাথে তার পরিচয় আছে, তার সাথে আমার দেখাও হয়েছে। হি ইজ এ ভেরি নাইস ম্যান। আর আপনি কি জানেন, প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই। ভাই আপনি আপনি এই পর্যন্ত যা কাম করছেন এটা বেস্ট, এটা বেস্ট ভাই। আপনি ইয়ে করেন, লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান। পাড়া দিতেছি জায়গা মতো। কোথায়? পিস্তলের হ্যাঁ পাঠান। হ্যালো ভাবি কেমন আছেন? কি আপনি আমাকে ভাবে বলছেন কেন? ভাবি আমি আপনার বুলে, হ্যাঁ সরি, আমি আপনার দেবর, আদরের দেবর বুলে। কেমন আছেন আপনি? ভালো আছি। তুমি আমাকে কেন ফোন দিয়েছো? ভাবি আপনার কথাবার্তা অনেক চেয়ে আগে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা কইতেন, এখন কেমন ছ্যাট করে ওঠে। শোনেন ভাবি, পিস্তলের সাথে বুলেটের সম্পর্ক থাকুক আর না থাকুক, আপনার কিন্তু আমার সম্পর্ক আলাদা, সম্পূর্ণ আলাদা। পিস্তলের শত্রু মানেই হচ্ছে আমার শত্রু। ভাবি মানে আপনি আমার শত্রু ভাবেন আর যাই ভাবেন, আপনি কিন্তু আমার চোখে সেই বেবি ভাবি। যাই হোক, আপনার একটা নিউজ দলকে ফোন করছি। নিউজ? কিসের নিউজ? ভাবি ভাই যে আপনারও ছাড়া আরেক জায়গায় প্রেম করে বেড়াইতেছে, সেই খবর কি আপনি রাখেন? এই তোমার সাহস কি করে হয় আমাকে ফোন দিয়ে আমার পিস্তলের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলার? কি ভাবছো তুমি আমাকে বলবার আমি বিশ্বাস করে ফেলবো? মাঠে হচ্ছে না, এখন আমার ঘরে অশান্তি করার ট্রাই করছো। এখনো সময় আছে, পিস্তলের পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। আমি জানতাম আপনার মোবাইল কথা বিশ্বাস করবেন না, এলে তো প্রমাণ রেখে দিস। কি প্রমাণ? হ্যাঁ ভাবি, আপনি ভিডিও দেন নাই, সারা দেশের মানুষ দেখছে, ভাই তো ভাইরাল, ভাই তো সবার চোখে বিশ্বপ্রেমিক। যাই হোক, আপনার আমি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে দিছি, আপনি দেখেন। পিস্তল না পাইলে বুলেট, ভাবি এমন তো বিশ্বাস হয়েছে যে বুলেট মিথ্যা কথা কয় না। পিস্তলটা চিটার, পিস্তলটা বটবর। ভাবি আপনারা যদি শাস্তি দিতে চান, আপনারা শুধু এই বুলেটটা একটা খবর দিবেন। অন্য বুকপিট নাই, ওর কাছে সব কিছু সমান, ওর মায়া দয়া নাই। শাস্তি তো তোকে আমি দিব, বেয়াদব কোথাকার। ফাঁকা একটা লিংক পাঠিয়ে আমার সাথে মজা দিস না। দাঁড়া, তোকে যে আমি কি করব। হ্যালো ভাবি, হ্যালো ভাবি, হ্যালো
ফাঁকা লিঙ্ক বাড়িয়েছে মানে কি কয়? লিঙ্কি বইটা এটা তো ওখানে ডিলিট হয়ে গেছে, আমি তো ডাউনলোডও করে দেয় না, ওদের লিঙ্ক তো ঠিক ছিল। আপনারা কি যে খবর রাখি ভাই, মানে আপনি আমার কাছে একটা সুযোগ ছিল ভালো হওয়ার, আপনি এই বড় ফেল মারলেন। সারাদিন নিয়ে পারেন তো ডিম হয়ে থাকতে, কামের কাম কিছু করতে পারেন না। একটা ভিডিও লিঙ্ক পেটে রাখবেন এটা আপনি। বাইরে আমার চোখের সামনে তো বাইরে না, বাইরে। কে আপনি? ও ওয়াও, আপনি তো দেখছি আপনার দেয়ালের ছবিগুলোর চেয়ে আরো বেশি সুন্দর। আমার বাসায় কেন এসেছেন? বসে বলি প্লিজ। শিওর। আপনার সাথে পিস্তলের সম্পর্ক কি আছে? তার মানে আপনাকে পিস্তল পাঠিয়েছে? ওর কথায় থানা পুলিশও কাজ করে, ওর এত পাওয়ার। বিশ্বাস করেন, আমি কিন্তু ওর পাওয়ার দেখে ওর প্রেমে পড়িনি। আমার আসলে টাকা পয়সা পাওয়ার এসবের প্রতি কোনো লোভ নেই। পাওয়ারের প্রতি লোভ থাকা তো ভালো। পাওয়ার প্রতি লোভ থাকলে আই উড বি দ্য লাকি ম্যান। কেন জানেন? এই পিস্তলের চেয়ে বড় পাওয়ারফুল আম, কারণ আমার কাছে আইন আছে। আর কথায় আছে না, আইনের হাত সবসময় বড় হয়। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। এরকম পিস্তল টিস্তল খেয়ে দেওয়ার জন্য 1-2 বুঝতে পেরেছি। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে, এটা হতেই পারে, কারণ আইনের হাত তো অনেক লম্বা। সো আই থিঙ্ক জীবনে শাইন করতে হলে এরকম পাওয়ারফুল হাতের আপনার প্রয়োজন। নাইস টু মিট উইথ ইউ। তো তোমার এই লম্বা হাত যদি ইউজ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ও সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। নো ওয়ারিজ, শুনতে খারাপ লাগেনি, মিষ্টি লেগেছে। মিষ্টি কেন বলছি, অনেক মধুর লেগেছে। ব্যাপারটা অদ্ভুত না? না, একদম স্বাভাবিক। গতকাল রাতে বুলেট আমাকে ফোন দিচ্ছিল। বুলেট তোমাকে ফোন দিচ্ছিল? বুলেট তোমাকে ফোন দেবে কেন? তোমার সাথে ওর কি কাজ? সাবধান করার জন্য। তুমি নাকি আমাকে রেখে অন্য কোথাও প্রেম করে বেড়াচ্ছ। বললো তোমার নাকি কিসের ভিডিও বের হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। বুলেট, গতকাল রাতে যে তুমি আমাকে একটা ভিডিওর কথা বলছিল, আমাকে একটু খুলে বলো তো। ভাবি, আপনি কি কোনো কারণে কান্নাকাটি করতেছেন নাকি? কে ভাবি? কিসের ভাবি? আমি তো আর ভাবি না, তোমার ভাইয়ের সাথে আবার ব্রেকআপ হয়ে গেছে। ছি ছি, তোমরা আমাকে ভালো হইতে দিলাম।